হে গাইজ, আসসালামু আলাইকুম। দীঘা সমুদ্র সৈকত থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। দেখুন কি উপচে পড়া ঢেউ আসতেছে, আপনাদের দেখাই। হেমন্তের এই বিকালে আপনাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। জাস্ট ভিউ দেখুন। আমরা সন্ধ্যায় ঘুরতে বেরোলাম দীঘাতে। আমরা নিউ দীঘা থেকে ওল্ড দীঘায় আসলাম রাতের বেলা। এখানে দেখুন, এখানের সাগর আরো অশান্ত বেশি। আমরা খাচ্ছি কি কি? এটা কি? এটা কাঁকড়া। এটা কি? ক্র্যাব। হ্যাঁ, ক্র্যাব 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 ক্র্যাব। আর এটা কি? এটা কি? আসসালামু আলাইকুম। হেমন্তের এই বিকালে আপনাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এই মুহূর্তে আমি আছি ইন্ডিয়ার দীঘা সমুদ্র সৈকতের পাশে। আমরা আজকে দুপুর বলতে সকাল 11টায় এখানে এসে পৌঁছেছি। দুপুরবেলা গোসল করলাম সাগরে। তারপর আমরা খাওয়া দাওয়া সেরে হোটেলে রেস্ট নিচ্ছে আমার দুই বন্ধু। আমি বেরিয়ে পড়লাম ছবি তুলতে। এটাই হচ্ছে আমাদের হোটেল সাগরপ্রিয়া, দেখতে পাচ্ছেন। এটা পুরো কম্পার্টমেন্ট বিল্ডিং। আমাদের রুম হচ্ছে ওই দিকে। এটা পুরাটাই একটা হোটেল। ওই যে আমাদের দোতলায় আমাদের গেঞ্জি শুকাতে দিয়েছে কৌশিক আর অর্জুন, দেখতে পাচ্ছেন। কলকাতা থেকে আমরা কিভাবে দীঘাতে এসেছি সে নিয়ে একটি পর্ব আছে আমার চ্যানেলে, যদি ইচ্ছা হয় দেখে নিতে পারেন। এই যে ধুকধুকি বাজাচ্ছে। এগুলো সবগুলোই বিচ ভিউ হোটেল। আমরা বিচের একবারে সাথে নিয়েছি। আমাদের রুম থেকে বিচের ভিউ সুন্দর দেখা যায়। তো রুমের সম্পর্কে বিস্তারিত রিভিউ আপনাদের পরে দিব। এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি সমুদ্রের পাড়ে। তো চলুন আমার সাথে। এখানে আপনারা খাওয়া দাওয়ার জন্য হোটেল আছে অনেক। জাস্ট ভিউ দেখুন, বিচের ভিউ দেখুন কত সুন্দর। পরন্ত সূর্য। এখানে সময় কাটাবো আমি সন্ধ্যা পর্যন্ত।
বিড়াল ছানা হাগু করার জন্য একটি গোপনীয় জায়গা বেছে নিয়েছে, সে লজ্জা পেয়েছে হয়তো। হে গাইজ, আসসালামু আলাইকুম। আমার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি এই ইন্ডিয়ার দীঘা সমুদ্র সৈকত থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। হেমন্তের এই পরন্ত বিকেলে আপনাদেরকে দেখানোর জন্য আমি চলে এসেছি দীঘা সমুদ্র সৈকতে। তো দেখুন এই সৌন্দর্য। আসলে সৃষ্টিকর্তা এই পৃথিবীটাকে অনেক সুন্দর করে সাজিয়েছে। আপনি যতই ভ্রমণ করবেন, যত ঘুরবেন, ততই পৃথিবীর সৌন্দর্য এবং সৃষ্টির সৌন্দর্য আপনি উপভোগ করবেন, আর আপনার ইমানের শক্তি তত বেড়ে যাবে। যে যিনি এত সুন্দর করে এই পৃথিবী সৃষ্টি করেছেন, তিনি যে কত সুন্দর, তাই আপনি যত বেশি সফর করবেন, মানে যত বেশি ঘুরবেন, তত আপনার ইমান বাড়বে, যেটা আমি মনে করি। সৌন্দর্য দেখবেন এবং চিন্তা করবেন যে সৃষ্টিকর্তা কত সুন্দর হাতে এই দুনিয়া সৃষ্টি করেছে, তিনি কত সুন্দর। সুবহানাল্লাহ। দেখুন সূর্য প্রায় অস্ত যাওয়ার পথে। তো আমরা এখন চলে যাব ঠিক এই বিচের ওইখানে। তো চলুন আমরা একবারে সমুদ্রের কাছে চলে যাই, কাছ থেকে সমুদ্র দেখব। চলুন। কত সুন্দর এই দুনিয়া। ইচ্ছা আছে যতটুকু সম্ভব, আল্লাহ তৌফিক দান করে, এই দুনিয়া দেখব, দুনিয়া ঘুরতে বের হব। জানি না আল্লাহ কতটুকু ইচ্ছা পূরণ করে, তবে আমার এই দুনিয়া ঘুরতে ভালো লাগে, এই জন্য আমি কিছুদিন পর পর বেরিয়ে পড়ি। আমরা দুপুরবেলা যখন গোসল করেছিলাম তখন পানি ছিল ঠিক এই দিক পর্যন্ত, এখন সম্ভবত ভাটা লেগে গেছে, পানি অনেক নিচে চলে গিয়েছে। দেখুন যারা সময়ের জন্য ইন্ডিয়া আসতে বেশি দূর যেতে না পারেন, তারা একদিনের ভিতরেই বাংলাদেশ বর্ডার ক্রস করে কলকাতা থেকে চলে আসতে পারেন এই দীঘা সমুদ্র সৈকতে। মাত্র 4 ঘন্টা বাস জার্নিতে আপনারা কলকাতা থেকে চলে আসতে পারবেন এই দীঘাতে। যারা ইন্ডিয়ার অন্যান্য জায়গায় না যেতে পারেন সময়ের কারণে বা বিভিন্ন কারণে, তারা খুব কাছেই, কলকাতার খুব কাছেই এই সমুদ্র সৈকত, এখানে চলে আসতে পারেন, মন ভরে উপভোগ করতে পারেন এই সৈকত, এবং অল্প খরচে অবশ্যই আপনারা এটা উপভোগ করতে পারবেন। কলকাতা থেকে মাত্র 180 রুপিতে আপনারা চলে আসতে পারবেন এই দীঘাতে, মাত্র 180 রুপি। দেখুন কি উপচে পড়া ঢেউ আসতেছে, আপনাদের দেখাই একদম। গোধূলি বেলা এই সমুদ্র সৈকতে ঘুরে মনটা খুবই ভালো লাগছে, ইচ্ছে করছে না এখান থেকে যেতে। দুপুরের পরিবেশ একরকম ছিল, এখনকার পরিবেশ আরেক রকম। চলুন সামনের দিকটাতে যাওয়া যাক। এদিকে অনেক ছবি তুললাম, ভিডিও করলাম, এখন সামনের দিকে যাব। পানি আসতেছে। সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আপনাদের একটি সাবস্ক্রাইব সামনের দিকে আরো সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য আমার অনুপ্রেরণা হয়ে থাকবে।
আপনারা চাইলে এই বোট ভাড়া করে ঘুরতে পারেন, এই বোট ভাড়া করে। আপনি পৃথিবীর যেদিকেই যাবেন না কেন, সব দিক থেকেই পৃথিবী আপনার সুন্দর। তো আমি অনেকক্ষণ বিকেল থেকে গধূলি লগন পর্যন্ত একা একা বিচের পাড়ে ঘুরে বেড়ালাম, প্রকৃতি উপভোগ করলাম। এখন আমি আবার চলে যাচ্ছি হোটেলে, আমার বন্ধুরা সেখানে আছে, হোটেলের দিকে যাচ্ছি। আমরা যে হোটেল বুক করেছি দীঘায় এসে, হোটেল সাগরপ্রিয়া। সাগরপ্রিয়ার আমরা দোতলায় ফার্স্ট ফ্লোরে এই 221 নম্বর রুমটা বুক করেছি। এই রুমের বিস্তারিত এখন আপনাদের জানাচ্ছি। তার আগে রুমের হোটেল করিডোর দেখুন। এখানে সুন্দর একটি স্পেস আছে। এই পুরোটা একটা হোটেল। এখানে একটি ডাবল বেডের রুম, এখানে 3 জন থাকতে পারবেন অনায়াসে। এসি আছে, যদি আমরা এসি সার্ভিস নেইনি, অনেক ঠান্ডা বাইরে। টি টেবিল আছে, ছোট্ট ক্যাবিনেট আছে, গ্লাস আছে, টিভি আছে। এই যে আবার একটি সুন্দর ব্যালকনি আছে, চেয়ার দেওয়া আছে, এখানে বসে সাগরের ভিউ দেখতে পারবেন। এখান থেকে সুন্দর সমুদ্রের ভিউ দেখা যায় দিনের বেলাতে। এখন রাত্র হয়ে গেছে তাই দেখা যাচ্ছে না। কৌশিক বহুত পরিশ্রম করে মাত্র বাথরুম থেকে বের হলো, তার কষা হয়ে গেছে। আপনাদেরকে বাথরুমটা দেখাই, সুন্দর একটি হাই কমেড আছে, 24 ঘন্টা গিজার আছে হোটেলে, একটি লুকিং গ্লাস, বেসিন। তো এই রুমের ভাড়া আপনাদের সিজন বেদে 2000 থেকে 2500 ভিতরে পড়ে সিজন। তো আপনারা আসলে এখানে থাকতে পারেন। খুবই সুন্দর একটি হোটেল সাগরপ্রিয়া। আমাদের হোটেলের করিডোর, আমাদের রুম 221। অনেক সুন্দর একটি হোটেল আসলে। আমরা হোটেল থেকে রেডি হয়ে সন্ধ্যায় বেরোবো দীঘা ঘুরতে। আমরা যাব ওল্ড দীঘাতে। ওল্ড দীঘা গিয়ে ওল্ড দীঘা রাতের সৌন্দর্য উপভোগ করব। তো আমাদের সাথেই থাকুন নিউ দীঘা থেকে ওল্ড দীঘা পর্যন্ত।
রিসেপশন। রাষ্ট্রীয় উদ্যানে সুস্বাদু কাজু বাদাম এখান থেকে নিতে করে আমি কেজি বেশি না কম জিজ্ঞেস। আমরা সন্ধ্যায় ঘুরতে বেরোলাম দীঘা মার্কেটে। দেখি এখান থেকে কিছু কিনা যায় কিনা। বাস পার্টি গ্রুপ পার্টি খাওয়ানো হোটেল এন্ড রেস্টুরেন্ট বাস পার্টি। এই যে পান খাওয়া হয় এখানে, আবার কলকাতা পান মশলা। আমরা সন্ধ্যায় ঘুরতে বেরোলাম দীঘাতে। সন্ধ্যার মার্কেট দেখবো। চা চলবে, চা ছোটা ছোটা কাপ টাকা চাই এখানে কিসের চায়ের চা পিনে গেলে। এটা কি হোটেল? আরে বাসুড্ডা শীতে কাপ্তাস অনুষ্কা শর্মা হোটেল এন্ড রেস্টুরেন্ট। আমরা নিউ দীঘা থেকে ওল্ড দীঘায় আসলাম রাতের বেলা। এখানে দেখুন, এখানের সাগর আরো অশান্ত বেশি। হ্যাঁ, ডেঞ্জারাস। যাইতেছে যাইতেছে যাইতেছে। এই যে কৌশিক আর অর্জুন বসে আছে, আমি ক্যাপচার করছি। দেখুন, আসলে না দেখলে বুঝবেন না কত ভয়ঙ্কর সমুদ্র এখানে ওল্ড দীঘাতে। আমরা রাতের বেলায় নিউ দীঘা থেকে একটি অটো নিয়ে চলে আসলাম ওল্ড দীঘাতে। এখানে এসে আরো সুন্দর ফিল হচ্ছে, কারণ এখানে ঢেউগুলো আরো বিশাল বিশাল ভয়ঙ্কর। এখানে শুনলাম এখানে নাকি নামতে দেয় না, এই কারণেই এখানে প্রচুর বড় বড় ঢেউ আসে আর অনেক গভীর সমুদ্র। আকাশে অনেক সুন্দর চাঁদ। তো ওল্ড দীঘার এই ভয়ানক সৌন্দর্য উপভোগ করে এখন আমরা চলে যাব নিউ দীঘাতে। আমরা খাচ্ছি কি কি? এটা কি? এটা কাঁকড়া। এটা কি? ক্র্যাব। হ্যাঁ, ক্র্যাব। ক্র্যাব 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 ক্র্যাব। আর এটা কি? এটা কি? এটা কি? কি জয় ও? এটা কি? এটা কি? আমুদি মাছ। আমুদি। এটা কি? কালাদি। কাসুন্দি। এটা কি? ভেটকি। আমরা আমাদের আজকে রাতের ডিনার হচ্ছে অনেক সুন্দর ডিনার।
আমরা আগামী পর্বে আপনাদেরকে দেখাবো সকালের ওল্ড দীঘা। আজকে দেখিয়েছি রাতের ওল্ড দীঘা, কালকে সকালের ওল্ড দীঘা দেখাবো, সৌন্দর্য দেখাবো, তারপর আমরা সোজা চলে যাব কলকাতা। তো সেই পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।